আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জনাব ওসমান হাদি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর অনেক দিন অতিবাহিত হয়ে গেল, এখনো খুনিদেরকে খুঁজে বের করতে পারে নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়। অনেক সময় দেখি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিবিএসবি, এনএসআই তারা অনেক আসামিকে 24 ঘন্টার ভিতরেই তারা গ্রেপ্তার করে ফেলে। কোন রহস্যের কারণে খুনিকে এখনো গ্রেপ্তার করা হয় না জানি না। জনাব তারেক রহমান বাংলাদেশের কোনো এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, তিনি প্রধানমন্ত্রীও ছিলেন না, রাষ্ট্রপতিও ছিলেন না। জনাব তারেক রহমানকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, মনে হয় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি একটি রাজনৈতিক দলের কর্মী। তিনি একটি রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিব। তিনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দলের প্রধানও নন। তিনি যেভাবে নিরাপত্তা প্রটোকল পেয়েছেন, প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থাকেন তখন এরকম নিরাপত্তা তাকে দেওয়া হয়। তাকে নিরাপত্তা দিতেছে, এটা আমার কোনো সমস্যা নয়, এজন্য প্রশাসনকে স্বাগত জানাই। আমার বলার বিষয় হচ্ছে, জনাব তারেক রহমানকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, বাংলাদেশে তো আরো রাজনৈতিক দলের প্রধান রয়েছেন, আরো বিশেষ ব্যক্তিবর্গ রয়েছেন, তাদেরকে তো এভাবে নিরাপত্তা দেওয়া হয় না। জনাব ওসমান হাদি রহমতুল্লাহ আলাইকে যদি আগ থেকেই নিরাপত্তা দেওয়া হতো, তিনি হয়তো আমাদেরকে ছেড়ে চলে যেতেন না। জাতি আজকে বিভ্রান্ত। বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল রয়েছে, দলের প্রধানগণ রয়েছেন, তারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, দামাক বারকাতু মালিয়া, 2024 গণবিপ্লব ঘটিয়েছে যারা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা যারা রয়েছেন, তারাও তো নিরাপত্তা পাওয়ার কথা, তাদের নিরাপত্তা নেই। আর যিনি 16 বছর বনবাসে ছিলেন, তার জন্য আজকে নিরাপত্তার অভাব নেই। এটা দেশের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। নিরাপত্তা দিলে
সকলকে সমানভাবে নিরাপত্তা দিতে হবে। কেউ ভিআইপিভাবে নিরাপত্তা পাবে, আর কেউ নিরাপত্তার অভাবে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। এটা হচ্ছে বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য 2024 5ই আগস্টের ছাত্র জনতা জুলাই বিপ্লব ঘটিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সাম্য নেই। কিছু কিছু দলীয় স্বার্থে সাম্য দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই সাম্য নেই। এটা এদেশের জনগণ আশা করে নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে আবার আরেকটা গণবিপ্লব হতে পারে।